পার্বত্য বান্দরবানের সর্বশেষ উপজেলা নামে খ্যাত থানচি অপরূপ সৌন্দর্যের মেঘ আর পাহাড়ের ভাজে ভাজে প্রকৃতির মিল মন টানবে যে কোনো কারোরই। তবে অনেক ভ্রমণ পিপাসু পর্যটকদের মাঝে রয়েছে তথ্যের ঘাটতি, যার দরুন অনেক পর্যটকই আগে ভাগেই জানে না এখানে থাকার বা যাতায়াতের খরচাপাতি সম্পর্কে। এমনকি অনেক সময় অনেকেই পরিবার নিয়ে এসব দুর্গম এলাকায় ভ্রমণ করতে নিরুৎসাহিত হন। কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের দুর্গম এসব অঞ্চলেও। বেড়েছে সুযোগ সুবিধা, বেড়েছে নিরাপত্তা ও যুক্ত হচ্ছে নতুন নতুন ভ্রমণ সম্পর্কিত উদ্যোগ। থানচি উপজেলায় ভ্রমণ করলে থাকার মতো রয়েছে বেশ কিছু কটেজ হোটেল। কটেজগুলোতে মূলত বাইকার বা ব্যাচেলরদের জন্য বেশিরভাগ সুবিধা থাকলেও থানচি বাজার ঘিরে গড়ে ওঠা বিভিন্ন হোটেল ও বিজিবি পুলিশ নিয়ন্ত্রিত বেশ কটি কটেজে পরিবার পরিজন সহ নিয়ে থাকার সুব্যবস্থা রয়েছে বলে জানান মেঘবতী কটেজের ম্যানেজার। এছাড়া থানচি বাজারে ইট পাথরে করা এক হোটেলে কথা বলে জানা যায়, থানচিতে রাত্রি যাপন করতে হোটেল বা কটেজগুলোতে খরচ করতে হয় সর্বনিম্ন 1500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত। তবে বান্দরবানের সর্বশেষ এই উপজেলায় ভ্রমণে পরিবহন খাতে তুলনামূলক বাড়তি টাকা গুনতে হয় পর্যটকদের। এ যেমন চাঁদের গাড়িতে বান্দরবান থেকে থানচি শুধুমাত্র আসতেই খরচ করা লাগে কমপক্ষে 7000 টাকা। তবে আলীকদম থেকে মোটামুটি স্বল্প খরচে মোটর বাইকে ডিম পাহাড় হয়ে আসা যায় থানচিতে, সেক্ষেত্রে খরচ পড়ে 600 থেকে 800 টাকার মধ্যে। তবে পর্যটকরা বলছেন প্রাকৃতিক ঐশ্বর্য মিলিয়ে ডিম পাহাড় হয়ে থানচি ঘুরতে আসাটা বেশ আনন্দদায়ক ও খরচ অনুপাতে স্বাচ্ছন্দ্যজনক। পাশাপাশি থানচি থেকে তিন্দু বা রেমাক্রি ঘুরে আসতে চাইলে নৌকার ভাড়া গুনতে হবে 2000 থেকে সর্বোচ্চ 4500 টাকা পর্যন্ত। অবশ্য এই উপজেলায় পর্যটকদের জন্য খাবারের মান বেড়েছে ও দাম রয়েছে স্বাভাবিকের মধ্যেই। এখানকার খাবার হোটেল ব্যবসায়ীরা বলছে প্রতিবেলা খাবারের জন্য পর্যটকদের খরচ করতে হয় সর্বনিম্ন 120 টাকা থেকে সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত। সব মিলিয়ে থানচি এলাকা ঘুরে ও বিভিন্ন হোটেল, কটেজ ও পরিবহন মালিকদের সাথে কথা বলে জানা যায় আগের থেকেও থানচির অবস্থা এখন বেশ ভিন্ন এবং সুযোগ সুবিধাও বেড়েছে অনেকটুকু। স্থানীয় প্রশাসন বলছে পর্যটক বান্ধব করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব কাজই করে যাচ্ছেন তারা। বান্দরবান থেকে CN24 চট্টগ্রাম।